একটা চমৎকার হাদিস সুবহানাল্লাহ, যেটা অন্তরকে জুড়িয়ে দেওয়ার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ডানপন্থী হয়ে আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে আসবে, আল্লাহ তার পাপগুলোকে সব ক্ষমা করে দেবে। সে ক্ষমার হাদিসটা এত চমৎকারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আসলে আমি আপনাকে সে হাদিসটা দেখাই, বুখারী এবং মুসলিম থেকে। সব কিতাবে আছে, কিন্তু আমার স্বভাব হচ্ছে বুখারী মুসলিমে পেয়ে গেলে আমি অন্য হাদিসের নাম্বার কোট করার প্রয়োজন বোধ করি না। তো সাফওয়ান বিন মাহরিজ তিনি বলছেন, একজন তাবি, বাইনা ইয়াতুফু ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওয়াফ করছিলেন। ওয়ারাদার রাজুল, একজন ব্যক্তি তার কাছে এসে বলছেন, ইয়া ইবনে ওমর, সামিআতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজওয়া, আল্লাহ যে সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সাথে গোপন বৈঠক করবে, এই নাজওয়া সম্পর্কে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু শুনেছেন? পৃথিবীতে রাষ্ট্রের নায়কদের সাথে পার্সোনাল ভাবে কথা বলার জন্য চান্স অনেকে খোঁজে, কিন্তু পায় না। আর যারা পেয়ে যায়, কত সেলফি উঠায়, কত কি করে, কত প্রচার প্রসার করে না, ওটাকে পুঁজি করে সে দুনিয়া বানিয়ে ফেলে। একটা প্রধানমন্ত্রীর সাথে, একটা বড় নেতার সাথে একটা ছবি সেলফি দেখিয়ে সে কোটিপতি হয়ে যায়, বুঝেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনকে পার্সোনাল ভাবে এককভাবে সাক্ষাৎ করবে, একা একা। সেই নাজওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। এমন নয় যে শুধু পুরুষকে সম্মানিত করা হবে, প্রত্যেকটা মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেস টু ফেস তার বান্দির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে, এবং এমন ভাবে ঘিরে নেওয়া হবে, সেখানে আল্লাহ আর ওই বান্দা ছাড়া আর কেউ থাকবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ব্লক করে দেবে, যাতে তাদের কথোপকথন কেউ শুনতে না পায়, তাদেরকে কেউ দেখতে না পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওই অপরাধীর সাথে যদি কোনো ব্যক্তি করে, তার মানে আল্লাহ তাকে লাঞ্ছিত করতে চায় না, যদিও সে জানে যে এটা অপরাধী। সবার সামনে তাকে লাঞ্ছিত করা হবে, এটা আল্লাহ চায় না, তাই আল্লাহ তাকে পার্সোনালি ডেকে নেবে। সেই নাজওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। তখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইউদুনা আল মুমিনু মির রাব্বিহি, মুমিনকে তার রবের নিকটে করে দেওয়া হবে। আর মুসলিমের ভাষা রয়েছে, ইয়াদুনুল মুমিন, মুমিন তার রবের নিকটবর্তী হবে। হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, এমন কি যখন সে তার রবের কাছে যাবে, একটা চাদর তাদেরকে ঘিরে নেবে। কানাফা, আমি যেটা ভাবলাম, মুরগির বাচ্চা যখন দৌড় দিয়ে মুরগির নিচে যায়, এই যে ঝাপটা দিয়ে যে ডানা দিয়ে ঢেকে নেয় যাতে কেউ দেখতে না পায়, বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সে বান্দাকে এরকম ঘিরে নেওয়া হবে যাতে কেউ দেখতে না পায়। হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, তাকে ঘিরে নেওয়া হবে। কেন? ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, যাতে করে তার পাপগুলোকে তাকে দেখানো যেতে পারে। সে বান্দা যে পাপগুলো করেছে, এখন আমার যে অপরাধগুলো আছে, কোনোভাবে যদি এখন এতগুলো মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, আমাকে শাস্তি দেওয়া লাগবে না, এখানে আমার লাঞ্ছিত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাকে জাহান্নামে ফেলতে হবে না। সবার, পুরো পৃথিবীবাসীর সামনে যদি দাঁড়ি করে দেয়া হয় যে এটা এই পাপ করেছে, বলেন এর লাঞ্ছনার কি আছে? আমাদের সমাজে যারা আমরা পাপ করে, আমরা চাই না যে আমাদের সমাজে বা ঘরের মানুষ জানুক, এটা আমরা চাই, তাই না? কেউ চাই না যে আমাদের পাপ প্রকাশ পাক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন ডানপন্থী বান্দাদেরকে এইভাবে তার কাছে নিয়ে নিবে, ঘিরে নেবে, যে কোনো ব্যক্তি তো টেরও পাবে না, দেখতে পাবে না, শুনতেও পাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার পাপগুলোকে এখন দেখিয়ে দেখিয়ে স্মরণ করিয়ে দিবে, তুমি এই পাপটা করেছিলে। স্বীকারোক্তি নেবে, স্ক্রিনে তাকে দেখানো হবে। আলা কুল্লি হাল, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম, তিনি সেভাবে দেখাবেন। ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, যাতে করে তার পাপকে স্বীকার করাতে পারে। ওয়া ফি রিওয়ায়াতিন, হাল তারিফু জাম্বা কাজা, তুমি কি এই পাপগুলোকে চিনতে পারছো? এগুলো তুমি যে করেছিলে, তোমাকে মনে পড়ে করেছিলে তুমি এটা? তখন সেই ব্যক্তি, সেই বান্দা বলবে, সে দুইবার করে বলবে, আল্লাহ আমি স্বীকার করতেছি এই পাপটা আমি করেছি। ইমাম বুখারী বলছেন মাররাতাইনি, সে দুইবার করে বলবে। ফায়াকুলু, তখন আল্লাহর কেন তাকে এমনটা করলেন, ঢেকে নিলেন এবং তার পাপকে দেখে জিজ্ঞাসা করলেন যে তুমি এই পাপটি করেছিলে, তুমি দেখতে চিনতে পারছো? এইভাবে কেন করেছিলে এটা জিজ্ঞাসা করেনি, বলছে তুমি যে পাপটা করেছিলে, তুমি কি স্মরণ পড়ে তোমার? এটাকে বলা হবে। তারপরে ফায়াকুলু, এখন তার রব তাকে বলবে যে কেন আল্লাহ এই ব্যবস্থা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, সাতারতুহা ফিদ দুনিয়া, বান্দা এত বড় পাপটা তোমার দ্বারা হয়ে গিয়েছিল, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না আমি ছাড়া। সাতারতুহা ফিদ দুনিয়া, আর আমি সেটাকে পৃথিবীতে ধামাচাপা দিয়ে রেখেছিলাম, এটাকে প্রকাশ করতে দেইনি। এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এই জন্য যারা কোনো বড় ধরনের পাপ করে আমরা বসে আছি, প্রকাশ পাচ্ছে না, আপনি জেনেন এটা আপনার রবের পক্ষ থেকে হয়েছে।
অতএব কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই সেই পাপ তার বন্ধুর কাছে, কোনো ব্যক্তির কাছে বা কোনো কথোপকথনে সেই পাপটাকে সে উল্লেখ করবে, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রয়েছে, যেই ব্যক্তি পাপ করে প্রকাশ করে দেয় সেই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে মাহরুম হয়ে যাবে, তাকে আল্লাহ শাস্তি দিবেই দিবে। রাষ্ট্রের নায়কের ক্ষেত্রে একই হুকুম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন কোনো বিচার যেন আমার কাছে না আসে। কোনো ব্যক্তি পাপ করে ফেলেছে যেটা ওখানে সে তওবা করে নিয়ে আল্লাহর কাছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। কারণ যখনই তার কাছে চুরির বিচার, জেনার বিচার চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু শাস্তি দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে চাইতেন যাদের পাপ হয়ে গেছে তারা আল্লাহর কাছে তওবা করে নেক, আমার পর্যন্ত যেন বিচার না আসে। কারণ আমার কাছে চলে আসলে আমি কিন্তু আর ক্ষমা করার অধিকার রাখি না, কারণ দায়িত্ব হিসেবে আমাকে বিচার করতে হবে। কিন্তু চাইতেন যে মানুষ যেন পাপকে প্রকাশ না করে। তো যাদের পাপ হয়ে গেছে তারা যেন তাদের কারো পাপ যেন প্রকাশ না করে, একমাত্র আল্লাহর কাছে যে বলে আল্লাহ এই পাপটা হয়ে গেছে, আল্লাহ কেউ জানে না, এটা যেন কিয়ামত পর্যন্ত আর প্রকাশ না পালা তুমি ঢেকে রাখো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংবাদ দেবে, সাতারতুহা ফিদ দুনিয়া ওয়া ফি রিওয়ায়াতিন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া, আমি তোমার কারণে দুনিয়াতে তোমার পাপটাকে আমি প্রকাশ করতে দেইনি, প্রকাশ করিনি, আর আজকে আমি কি করব, ও গাফারাতুহা লাকাল ইয়াউম, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম।